সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। এখন আমি করবো শ্রীলঙ্কা ভার্সেস সেকেন্ড ইনিংস। যদিও ম্যাচটা অনেক আগে শেষ হয়েছে, বাট অসুবিধা নেই। এর জন্য আগে আমাকে বসতে হবে, তারা একটু আমি সেট আপ করে নিই, তারপর কথা হচ্ছে। সো ফাইনালি এটা আমি খুললাম মানে এখন ব্রাউজ সিরিজে গিয়ে এশিয়া কাপে গিয়ে শ্রীলঙ্কা হংকংয়ের ম্যাচের হংকংয়ের ব্যাটিংটা দেখাইছি। সো প্রথমে হচ্ছে পাতম নিশাঙ্কা 68 করে, কুশাল মেন্ডিস 11 করে, কামিল মিশারা 19 করে, কুশাল পায়রা 20 করে, সানাকা 6, আসালাঙ্কা 2, কামিন্দ মেন্ডিস 5, ওয়ারিন্দ্র সারাঙ্গা 20। সানাকা হাসারাঙ্গা লাস্ট পর্যন্ত জিতে আছে। মহেশ তিসানা, চাশমিরা ধুসারা ব্যাটিং করেনি। মুর্তাজা 2 উইকেট, ইয়াসিম মুর্তাজা 4 ওভারে 37 রানে, আশিস শুক্লা 3 ওভারে 30 রানে 1 উইকেট, আতিক ইকবাল 2.5 ওভারে 18 রান একটা মেডেন সহ, ঈশান খান 4 ওভারে 25 রানে 1 উইকেট, কিঞ্চিত শাহ 2 ওভারে 15 রান, এইচএসকে 27 রানে 1 উইকেট। তো কুশাল মেন্ডিস আউট হয় 26 রানে 3.6 ওভার যখন হয়, 9.3 ওভারে 62 রানে মানে কামিল মিশারা আউট করে, যেটাকে বাংলাদেশ ক্যাচ ড্রপ করে হেরে গেছিলো। পাতম নিশাঙ্কা 15.1 119/3, কুশাল পায়রা ওই ওভারে 119/4 মানে 119/4। তারপরে চারিত আসালঙ্কা 122/5, কামিন্দ মেন্ডিস 127/6। আচ্ছা, পার্টনারশিপ ছিল 26, প্রথমটা পরটা 36, তারপরটা 56, তারপরটা 0, তারপরটা 3, তারপরটা 5, তারপরটা 26। সো এই পার্টনারশিপের সাথে সাথে আরও অনেকগুলো আছে যেগুলো আমি দেখা যায়। মোজাম্বিক ও স্পটিনির ম্যাচটা আমরা দেখিয়েছি, বাট নামিবিয়া এবং জিম্বাবুয়ের ম্যাচের রেজাল্টও, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ম্যাচ তো এখন আসেনি। বাট টি-20 লিগের সবথেকে ইম্পর্ট্যান্ট ক্যারিবিয়ান লিগের ম্যাচ হয়ে গেছে। 38 এলিমিনেটর শুরু হচ্ছে চিটাগং নাইট রাইডার্স আরিয়া। ডোমেস্টিকে এই মুহূর্তে সবথেকে বড় হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জার লিগ, যেখানে এশিয়ান গ্রুপগুলো আছে, যেখানে 30 ম্যাচ ডেনমার্ক মানে যেখান থেকে যেখানে খেলছে জার্সি, কুয়েত, পাপুয়া নিউগিনি, ডেনমার্ক, কেনিয়া এবং কাতার, যেখানে টপ 3-তে আছে জার্সি, কুয়েত এবং পাপুয়া নিউগিনি। টপ লাস্ট 3 আছে ডেনমার্ক, কেনিয়া, কাতার, যেখানে প্রথম ম্যাচে কুয়েত জিতে, পরে ম্যাচে কেনিয়া, তারপরে ম্যাচে জার্সি, তারপরে ম্যাচে পাপুয়া পিএনজি, তারপরে ম্যাচে আবার জার্সি, হচ্ছে কুয়েত, তারপরে ম্যাচে ডেনমার্ক, তারপরে ম্যাচে জার্সি, তারপরে ম্যাচে পিএনজি, তারপরে ম্যাচে কুয়েত, হচ্ছে ডেনমার্ক, তারপরে ম্যাচে কেনিয়া, তারপরে ম্যাচে পাপুয়া নিউগিনি, তারপরে ম্যাচে পিএনজি, তারপরে ম্যাচে জার্সি, তারপরে ম্যাচে আবার জার্সি, তারপরে ম্যাচে কুয়েত। ডেনমার্ক জিতছে, এরপরে ম্যাচ টাই হয়ে যায়। তারপরে তাদের কাতার একটা ম্যাচ জিতছে মনে হয়, হ্যাঁ কাতার পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ জিতছে, সেটা হয়তো পরে গিয়ে। এরপরে লিগ বিতে হচ্ছে কে আছে, লিগ বিতে আছে উগান্ডা, ইতালি, হংকং, বাহরাইন, তানজানিয়া এবং সিঙ্গাপুর, যেখানে মোটামুটি সবগুলো দলই আছে। তো এই ছিল বলার মতো। আর ওমেন্সের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইস্ট এশিয়া চলতেছে এদিকে, আর ওইদিকে হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচও এসে গেছে, বিকজ সেপ্টেম্বর যত এন্ডে আসছে তত চিয়ে এসছে। আচ্ছা, আগে আমি ল্যাপটপটা বের করে তারপর দেখাচ্ছি, দাঁড়াও। সো ল্যাপটপ বের করলে পাসপোর্ট দিয়ে খুললাম, এখন এখানে সার্চ করি 2026 ওয়ার্ল্ড কাপ। আগে আমি সার্চ করিনি, বিকজ একটু সার্চ করতে সময় লাগে, দাঁড়াও। সো এখন অব্দি কোয়ালিফাইড টিমগুলোর নাম দেখো। ওকে, সো এখান থেকে হোস্ট নেশন হিসেবে কানাডা, মেক্সিকো আর অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। তাছাড়া হচ্ছে ইউএসএ, এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর আর উরুগুয়ে হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আছে, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, সাউথ কোরিয়া আর উজবেকিস্তান হচ্ছে এশিয়া থেকে, মরক্কো, টিউনিশিয়া হচ্ছে আফ্রিকা থেকে, নিউজিল্যান্ড, ওশেনিয়া থেকে, আর রিসেন্টলি কেপ বার্থডে হয়ে গেছে। সো এশিয়া থেকে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া, জাপান, জর্ডান, উজবেকিস্তান, আফ্রিকা থেকে মরক্কো অ্যান্ড টিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল করে প্যারাগুয়ে, উরুগুয়ে হচ্ছে কনমেবল থেকে, আর ওএফসি থেকে, ওশেনিয়া থেকে এটা। বাট আমি এভাবে দেখাবো না, আমি ডাইরেক্ট ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইড টিমের নাম দেখাচ্ছি। টিমস কোয়ালিফাইড
হোস্ট হিসেবে অলরেডি টিনোটা চলে এসছে, কানাডা, মেক্সিকো, ইউএসএ। এএফসি থার্ড রাউন্ড সি উইনার থেকে জাপান এসছে, ওএফসি থার্ড রাউন্ড উইনার থেকে নিউজিল্যান্ড এসছে, এএফসি থার্ড রাউন্ড গ্রুপ এ থেকে গ্রুপের উইনার হিসেবে ইরান কোয়ালিফাই করেছে, আর্জেন্টিনা কনমেবল উইনার্স হিসেবে এসছে, উজবেকিস্তান থার্ড রাউন্ড গ্রুপ এ রানার্স আপ হিসেবে এসছে, সাউথ কোরিয়া গ্রুপ বি উইনার্স হিসেবে এসছে, গ্রুপ বি রানার্স আপ, অস্ট্রেলিয়া গ্রুপ সি রানার্স আপ হয়ে কোয়ালিফাই করে গেছে। ব্রাজিল হচ্ছে কনমেবলের পঞ্চম পজিশন থেকে ইকুয়েডর রানার্স আপ, উরুগুয়ে ফোর্থ প্লেস, কলম্বিয়া থার্ড প্লেস, প্যারাগুয়ে সিক্স প্লেস হচ্ছে সিএফসি ফার্স্ট রাউন্ড গ্রুপ ই উইনার্স, টিউনিশিয়া গ্রুপ এইচ উইনার, এগুলোভাবে কোয়ালিফাই হয়েছে। তো কোয়ালিফিকেশান প্রসেস হচ্ছে এএফসি থেকে 8টা স্লট ছিল, আর প্লে অফ থেকে একটা মোট 9টা স্লট, যেখান থেকে অলরেডি 6 টিম মানে 8টা ডাইরেক্ট স্লট থাকে, যেখান থেকে একটা টিম যেখান থেকে প্লে অফের স্লট একটা মোট 9টা, যেখান থেকে টিমস ক্যান স্টিল কোয়ালিফাই 6 টিমস কোয়ালিফাই 6, ঠিক আছে। সিএএফ থেকে 9টা, যেখানে 33টা টিম ক্যান স্টিল কোয়ালিফাই, 2টা মাত্র কোয়ালিফাই হয়েছে। তারপর 3+3 2 মানে একটা হোস্ট এসছে, হোস্টের সাথে আরও মোটামুটি 2-3টা অ্যাড হতে পারবে। সো দেখা যায় কনকা কাপ থেকে মোটামুটি 20টার মতো টিম আছে, এলিমিনেট অলরেডি হয়ে গেছে 20টা, 12টা টিম কোয়ালিফাইয়ের জন্য আছে, 3টা অলরেডি কোয়ালিফাই হয়ে আছে যেহেতু হোস্ট তারা। কনমেবল থেকে 6টা টিম, মাত্র একটা টিম আছে যারা স্টিল কোয়ালিফাই করতে পারে কনমেবল থেকে, 3টা টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে। ওই একটা টিম আইদারটা এবার পেরুর মতো একটা টিম হবে, জানি না আমি। আচ্ছা, আমি নিচে যেতে যেতে দেখতে পাবো। ওএফসি থেকে একটাই স্লট ছিল, ওরা নিউজিল্যান্ড নিয়ে গেছে। ইউএফএ থেকে 16টার মধ্যে সবগুলি স্টিল আছে, মাত্র 2টা এলিমিনেট হয়েছে, 52টা আছে। প্লে অফ থেকে এখনও কেউ ওরকম আসেনি। সো সাসপেনশন আর উইথড্র, রাশিয়া হচ্ছে সাসপেন্ডেড হয়ে গেছে 28 ফেব্রুয়ারি ফ্রম UEFA and FIFA competition due to the country's invasion Ukraine, and a circular distributed UEFA 11 November 2001 group stage match would take place confirming Russia's exclusion from the tournament. Entria withdraw from qualification of playing any match due to concern that players would seek political asylum if allowed to travel course. Congo was suspended on 6 February 2025. The government enforced Congolese Football Federation operation. No announcement regarding their status was immediately available, and CAF initially cancelled their remaining matches. However, Tanzania and Zambia were later awarded 3-0 victories by 4 forfeit. The suspension was lifted by FIFA on 14 May 2021. Sri Lanka was suspended in January 23, 2020, and they did not appear to draw. Information the AFC released in July. However, they were added with the condition that their federation hold election last 10 days before qualification start. Format দেখছো রাউন্ড রবিন হবে, তারপর নকআউট, টাই ব্রেকার্স হয়। কনফেডারেশন কোয়ালিফিকেশন এএফসি ফার্স্ট রাউন্ড থেকে টোটাল 27টা র্যাঙ্ক, যারা 27-40 থাকে তাদের সেকেন্ড রাউন্ডে 1 থেকে 26 যারা থাকে, থার্ড রাউন্ডে 4th রাউন্ড আর 5th রাউন্ড। তো এখান থেকে আগে বলে দিই, গ্রুপে ছিল ইরান, উজবেকিস্তান, ইউএই, কাতার, কিরগিজস্তান, নর্থ কোরিয়া। গ্রুপ বিতে ছিল সাউথ কোরিয়া, জর্ডান, ইরাক, ওমান, প্যালেস্তাইন, প্যালেস্তাইন আর কুয়েত। গ্রুপ সিতে গেছে জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া, চায়না অ্যান্ড বাহরাইন। ওকে, সো এখান থেকে কোয়ালিফাই ইরান, উজবেকিস্তান, এরা যদি স্টিল, কিরগিজস্তান, নর্থ কোরিয়া আর টাটা, এখান থেকে দুটো কোয়ালিফাই, এই দুটো হচ্ছে স্টিল, এই দুটো এলিমিনেট। এখানেও সেম। 4th রাউন্ডে কারা কারা কোয়ালিফাই হয়েছে সেটা বলি। 4th রাউন্ডে হচ্ছে কাতার, ইউএই, ওমান, আর ওখানে সৌদি আরবিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, যেখান থেকে কাতার হচ্ছে গ্রুপে কোয়ালিফাই হয়ে গেছে। ইউএইকে গ্রুপ 5 খেলতে হবে। সৌদি আরবিয়া, আচ্ছা, ফার্স্ট ম্যাচ উইল বি প্লে 8 অক্টোবর 2020 AFC, এখনও হয়নি। কাতার আর সৌদি আরবিয়া হোস্ট। গ্রুপ 4 এর উপর নির্ভর করবে কে যাবে।
CAF যেখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, যেখানে গ্রুপ ABC টোটাল 3 গ্রুপে খেলা, যেখানে গ্রুপে ইজিপ্ট, বার্কিন ফেসো, সিয়েরা লিওন, গুয়েনা বিসাও, ইথিওপিয়া, ডিজিবাটি ছিল। গ্রুপ বিতে হচ্ছে সেনেগাল, DR কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, সুদান, টোগো, মরিটানিয়া আর সাউথ সুদান আছে। এখানে হচ্ছে সাউথ আফ্রিকা, বেনিন, নাইজেরিয়া, রিওয়ান্ডা, লিসোতো, জিম্বাবুয়ের মতো টিম আছে এই আর কি। আচ্ছা, ই মানে হচ্ছে এলিমিনেটেড, এক্স মানে হচ্ছে অ্যাসর্ট অফ টু ফিনিশ ক্যান স্টিল কোয়ালিফাইড ডাইরেক্টলি, যেটা হচ্ছে ইজিপ্টের ক্ষেত্রেই হয়েছে, বাকি সবাইকে একটু কারো ক্ষেত্রে এক্স আসেনি। যেটা হচ্ছে কেন কোয়ালিফাইড ডাইরেক্টলি ক্যান স্টিল অ্যাডভান্স টু সেকেন্ড লেভেল, যেখানে শুধুমাত্র সিয়েরা লিওন, গুয়েনা বিসাওর ক্ষেত্রে হয়েছে। আর এলিমিনেট হয়ে গেছে হচ্ছে ইথিওপিয়া, ডিজিবাটি, টোগো, মরিটানিয়া, সাউথ সুদান, লিসোতো আর জিম্বাবুয়ে। ঠিক আছে, গ্রুপ DEF, ঠিক আছে। সো গ্রুপ DEF এ কেপ ভার্দে, ক্যামেরুন, লিবিয়া, অ্যাঙ্গোলা, মরিশাস, ইসওয়াতিনি, মরক্কো, তানজানিয়া, নাইজার, জাম্বিয়া, কঙ্গো, এরিট্রিয়া, আইভরি কোস্ট, গাবন, গাম্বিয়া, বুরুন্ডি, কেনিয়া, সাইচেলাস। যেখানে কেপ ভার্দে, আচ্ছা যেখান থেকে যে হিসেবে ক্যান নট কোয়ালিফাই ডাইরেক্টলি ক্যান স্টিল অ্যাডভান্স টু সেকেন্ড রাউন্ড, যেটা হচ্ছে একবারটা অ্যাঙ্গোলার ক্ষেত্রে, এখানে জাম্বিয়া, নাইজারের ক্ষেত্রে এখানে নাই। এখানে এক্স মানে হচ্ছে কি, এক্স মানে কোথায় জানি ছিল, এক্স মানে হচ্ছে অ্যাসোটেড দ্য টপ টু ফিনিশ ক্যান স্টিল কোয়ালিফাই ডাইরেক্টলি, যেটা হচ্ছে শুধুমাত্র এখন এই ক্ষেত্রে এই যে লাস্ট তিনটা গ্রুপ, এখানে আইভরি কোস্ট, গাবনের ক্ষেত্রে রয়েছে। আর কিউ মানে কোয়ালিফাই, যেটা ছিল মরক্কো হয়েছে। আর এলিমিনেট হয়ে গেছে মরিটানিয়া, ইসওয়াতিনি, এরিট্রিয়া হচ্ছে উইথড্র হয়ে গেছে, ওরা ছিল বাট ওরা উইথড্র করে ফেলেছে, ওরা কোনো ম্যাচ খেলেনি। কঙ্গো এলিমিনেট, স্টিল ম্যাচ খেলেছে বাট তারা মাত্র 1 পয়েন্ট পেয়েছে 6 ম্যাচে। আর সাইচেলাস, কেনিয়া, বুরুন্ডি, গাম্বিয়া চারজন এলিমিনেট হয়ে গেছে গ্রুপ F থেকে। লাস্ট গ্রুপ GHI আর কি। 1 মিনিট হোল্ড। আচ্ছা, এখান থেকে আগে বলে দিই, এখান থেকে গ্রুপ G, যেখানে আলজেরিয়া, উগান্ডা, মোজাম্বিক, গুয়ানা, সোমালিয়া, যেখানে সোমালিয়া অলরেডি এলিমিনেটেড, আর জেড বানিয়েছে ক্যান নট কোয়ালিফাই ডাইরেক্টলি, যারা সেকেন্ড রাউন্ডে গেছে ওদের মধ্যে গুয়ানা, বতসোয়ানা, টিউনিশিয়া কোয়ালিফাই হয়ে গেছে, নামিবিয়া, লিবিয়া আর মালাউইর হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলতে হবে। আছে ইকুয়েটোরিয়াল গুয়েনারও খেলতে হবে, যে সাউথ টোম অ্যান্ড প্রিন্সিপিয়া এলিমিনেট হয়ে গেছে। এখান থেকে ঘানা, মাদাগাস্কার, ক্যামেরুনের চান্স আছে। মালিরকে সেকেন্ড রাউন্ড খেলতে হবে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর চ্যাদ, এরা দুইজনে এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা র্যাঙ্কিং অফ রানার্স আপ হচ্ছে গ্যাবন, মাদাগাস্কার, DR কঙ্গো, বার্কিনা ফেসো, ক্যামেরুন, নামিবিয়া, উগান্ডা, বেনিন অ্যান্ড তানজানিয়া। যেখানে এক্স মানে হচ্ছে টপ টু ফিনিশ ক্যান স্টিল কোয়ালিফাই ডাইরেক্টলি, ক্যান নট কোয়ালিফাই ডাইরেক্টলি সেকেন্ড রাউন্ড, অ্যাডভান্স টু সেকেন্ড রাউন্ড, যেটা হচ্ছে জেডের ক্ষেত্রে হবে। এরপর কনকাকাফ মানে যেটা হচ্ছে USA, যেখানে USA ডে গ্রুপ, সেখানে USA-রা নাই, সেখানে আছে হচ্ছে সারিনেম, এল সালভাদর, পানামা, গুয়াতেমালা, জামাইকা, কুরাসাও, ট্রিনিডাদ টোবাগো, বারমুডা, হন্ডুরাস, কোস্টারিকা, হাইতি আর নিকারাগুয়া। যেখানে র্যাঙ্কিং অফ রানার্স আপে কুরাসাও, এল সালভাদর, কোস্টারিকা ছিল। কনমেবল যেখানে যেটা অলরেডি তোমরা জানোই কারা কারা গেছে। এখান থেকে বাদ পড়ে গেছে হচ্ছে ভেনেজুয়েলা, পেরু আর চিলি। আর বলিভিয়া এখনও চান্স আছে কোয়ালিফাই করার জন্যে, ওটিকে কোয়ালিফায়ার খেলতে হবে। আর আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে কোয়ালিফাই হয়ে গেছে। কলম্বিয়া অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচে, প্যারাগুয়ে লাস্ট ম্যাচে তারা চিলিকে হারিয়ে দিয়ে কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে। যারা ওয়ার্ল্ড কাপে অনেক বছর পর 2010-এর পর প্রায় 2 বিশ্বকাপ পরে কোয়ালিফাই করেছে প্যারাগুয়ে। OFC
ওএফসি থেকে টিম ছিল টোটাল, দাঁড়াও, ওএফসি থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ওএফসি অ্যান্ড থার্ড রাউন্ড, যেখানে আগে আমি এটা দেখতে চাইবো যে সেমিফাইনালের আগে ফার্স্ট রাউন্ডে কী কী ছিল। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে কুক আইল্যান্ড, মানে কে ছিল এখানে, কুক আইল্যান্ড, টঙ্গা, আমেরিকান সামোয়া এবং যেখান থেকে সামোয়া টঙ্গা গেছে, যেখানে সামোয়া কোয়ালিফাই করে যায়, ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে হয় নিউ ক্যালেডোনিয়া, ফিজি, সোলোমন আইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। গ্রুপ বি থেকে হচ্ছে নিউজিল্যান্ড, তাহিতি, ভানুয়াতু, সামোয়া। থার্ড রাউন্ডের সেমিফাইনালে নিউ ক্যালেডোনিয়া, তাহিতি, নিউজিল্যান্ড, ফিজি, যেখানে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড কোয়ালিফাই করে যায় ওয়ার্ল্ড কাপের জন্যে, এবং এটাই ছিল। এবং এখন তাদেরকে খেলতে হবে প্লে অফ, বাকি যে দলগুলো আছে ওদেরকে খেলতে হবে প্লে অফ, ওখান থেকে যে আসবে সেটা হচ্ছে এখন নেক্সট ইয়ার। সো এখন হচ্ছে ইউএফা মানে হচ্ছে কারেন্ট স্টেজ, যেটা এখন ফার্স্ট রাউন্ড চলতেছে এখন, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ডে আছে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, জার্মানি, লাক্সামবার্গ। জার্মানির এমন পজিশনে আছে যে ওরা ডাইরেক্ট কোয়ালিফাই প্লে অফ স্পট বেসড অন নেশন লিগস র্যাঙ্কিং মে স্টিল কোয়ালিফাই ডাইরেক্টলি, ঠিক আছে। ওদের চান্স আছে, জার্মানির জন্য এই চান্সটা সুবিধা হয়ে গেছে। ওদিকে সুইজারল্যান্ড, কসোভোর মতো দল কেমনে সুইডেনকে হারালো আমি বুঝলাম না। সুইডেন আর স্লোভাকিয়ার মতো দল কেন, স্লোভানিয়ার মতো দল যাদেরকে আমি লাস্ট 2010 দেখি, এরপর স্লোভানিয়াকে আমি দেখিনি, স্লোভাকিয়াকেও আমি দেখিনি, আর সুইডেনকে তো ভাই আমি লাস্ট বিশ্বকাপও দেখিনি, তার আগে বিশ্বকাপে দেখেছিলাম 18টাতে। কোয়ালিফাই করতে পারেনি সুইডেন 2022-টাতে, এটাও করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ স্লোভাকিয়া, সুইজারল্যান্ড আর ডেনমার্ক কিন্তু অলমোস্ট কমপ্লিট করে গেছে কোয়ালিফাই হওয়ার জন্য। তো ডেনমার্ক, স্কটল্যান্ড, গ্রিস আর বেলারুস। গ্রিসকেও আমি মনে হয় 2010-এই দেখেছি। গ্রুপ ডিতে আছে ফ্রান্স, আইসল্যান্ড, ইউক্রেন, আজারবাইজান। গ্রুপ ইতে আছে স্পেন, জর্জিয়া, টার্কি, বুলগেরিয়া। গ্রুপ এফে হচ্ছে পর্তুগাল, আর্মেনিয়া, হাঙ্গেরি, রিপাবলিক অফ আয়ারল্যান্ড। গ্রুপ জিতে হচ্ছে নেদারল্যান্ড, যেটাকে হল্যান্ডও বলা হয়, তারপর পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুনিয়া, মাল্টা। গ্রুপ এইচে হচ্ছে 2014-তে 2-1 হারা বসনিয়া হার্জেগোভিনা, অস্ট্রিয়া, রোমানিয়া, সাইপ্রাস, সান মারিনো। গ্রুপ আই নরওয়ে, 4বারের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, ইটালি, টয়লেট দেশ ইসরায়েল, ইস্তোনিয়া আর মলডোভা। এখানে হচ্ছে ক্যান নট কোয়ালিফাই ডাইরেক্টলি বাট মে বি এবল টু কোয়ালিফাই ফর দ্য প্লে অফ, বাট যেটা হচ্ছে ওয়াইল্ড কার্ডে যেতে করতে তো বললাম আমি। গ্রুপ যেতে আছে নর্থ ম্যাসিডোনিয়া, বেলজিয়াম, ওয়েলস, কাজাকস্তান, লিচেস্টাইন। আর ওদিকে হচ্ছে ইংল্যান্ড, গ্রুপ কে ইংল্যান্ড, আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, অ্যান্ডোরা। ওখানে হচ্ছে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ফারো আইল্যান্ড, মন্টেনিগ্রো আর জিব্রাল্টার। যেখানে ইন্টার কনফারেন্সের কাপ হচ্ছে, সেখানে হচ্ছে মোটামুটি হচ্ছে 2026 র্যাঙ্কিং। সো এই ছিল দেখানোর মতো, এখন হচ্ছে সেই ছিল বলার জন্য, মোটামুটি এই হচ্ছে দেখানোর জন্য। সো কালকের ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, তো তোমার সাথে দেখা হবে কালকে ব্লগে। লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আর এরপর আমি ভাবছি রিয়াকশান ব্লগটা এখানে বসে বানাবো সেম জায়গায়, ঠিক আছে। তো এটা শেষ করে দেন তারপরে হচ্ছে আমি আরেকটা স্পেশাল ব্লগ বানাবো, যেটা তোমার যাইতে দেখাবো, ঠিক আছে। এবং তারপরে বাসায় গিয়ে র্যাঙ্কিংয়ের ব্লগটা বানাবো, ওকে। হোমওয়ার্কের ব্লগ আর র্যাঙ্কিংয়ের ব্লগ, এই দুটো ব্লগ আমি বাসায় গিয়ে বানাবো, ঠিক আছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন প্রেস করবে। গুড বাই।